রাজমহল, রাজা রাজকুমারী, রাজাদের জীবন স্টাইল এই সব কিছু কিন্তু সবসময় অনেকটা কৌতূহল সৃষ্টি করে, তাই না? আর এই সব কিছু কিন্তু আমরা টিভিতেই দেখে অভ্যস্ত। চলুন তাহলে আজকে দেখে আসা যাক এক রাজার রাজত্ব, যেখানে রয়েছে রাজাদের পুরনো আমলের ব্যবহৃত জিনিসপত্র, তাদের বিছানা, তাদের শোবার ঘর এবং কি তাদের যুদ্ধের যে সামগ্রীগুলো আছে সব প্রদর্শনী আমরা সেখানে দেখতে পাবো। চলুন তাহলে ঘুরে আসি পুরান ঢাকার প্রত্নস্থানই বলতে পারেন আপনারা, যেটা 19 শতকের একটি রাজমহল, রাজা সলিমুল্লাহর মহল ছিল নাকি, সেখান থেকে ঘুরে আসব। আর এই তো চলে এসেছি আমরা রাজমহলের গেটে। এটা দেখতে অবশ্য আরও অনেক সুন্দর ছিল ছোটোবেলায় যখন দেখেছি। এখন মানুষের কোলাহলের জন্য অনেকটাই কেমন যেন সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু পুরান ঢাকায় একদম বুড়িগঙ্গা নদীর গা ঘেঁষে অবস্থিত। আর এখান থেকেই কিন্তু সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম করে থাকতো। এই রাজমহল থেকেই সকল বাণিজ্যিক কাজকর্ম করা হতো। আর এই তো আমরা চলে এসেছি। আর প্রথমেই যেটা সবচেয়ে বেশি নজর কাড়ে সেটা এই ধরনের সিঁড়িগুলো। আর 19 শতকে ডুপ্লেক্স বাড়ি মানেই এত সুন্দর সুন্দর সিঁড়ি থাকবেই। আর এই সিঁড়িগুলো কিন্তু একটু বেশিই সুন্দর ছিল। আর চলুন এবার মহলের ভিতরে যাওয়া যাক, দেখি এখানে কি কি আছে। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, তবে আমরা সবাই এত বেশি অসুস্থ ছিলাম, কি দেখব কি করব সেটা বুঝতে পারছিলাম না। আর এই যে ভিডিওটা ভয়েস ওভার করছি, এটা ভিডিওটা করার এক সপ্তাহ পরে ভয়েস ওভার করছি। আর তাতেও দেখুন আমার গলার কি অবস্থা। আর যাই হোক, রাজমহলটা বাইরে থেকে দেখতে কিন্তু বেশ খানিক সুন্দর, তাই না? তবে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কোলাহল। এই পরিমাণ কোলাহলে এই ধরনের জিনিসের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় আমার মতে। তাই আমার মনে হয় এই ধরনের কোলাহলগুলো একটু কমিয়ে আনাটাই ভালো, কারণ না হলে যেই প্রত্নস্থান বা জিনিসগুলো এগুলো আসলে এমনটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। একটা সময় দেখা যাবে এগুলো আর আমাদের যে নেক্সট জেনারেশন তারা এগুলো দেখতেই পাবে না। আর এই তো চলে আসলাম মহলের ভিতরে। প্রথমেই দেখলেন একটি সৈনিকের ছবি। আমি বুঝতে পারলাম না সেই লোহার জামা পরে তারা কিভাবে থাকতো, এটা আমার ধারণার বাইরে। জুতা থেকে শুরু করে সম্পূর্ণ মাথার খুলি সব কিন্তু লোহার। এগুলো পরিধান করে ভাই কিভাবে চলাফেরা করতো তারা। আর এই তো সুন্দর সুন্দর সিরামিক, তারপর পাথরের তৈরি জিনিস কিন্তু ছিল এইখানে। আর এগুলো কিন্তু অনেকেই সিরামিক, মার্বেল পাথর এই টাইপের জিনিস দ্বারা তৈরি ছিল। আর সব ছিল 19 শতকের। আর সেগুলোই আমি দেখছিলাম। তবে এইগুলো ওই যে বললাম, একটু কোলাহলটা কমিয়ে আনলে হয়তো বা এই জায়গাটা আরেকটু সুন্দর হবে, কারণ অনেক ক্রাউডের কারণে জায়গাটা একদম কেমন জানি ময়লা হয়ে গেছে, জিনিসগুলো ভালোই লাগছে না। আর এই বৈঠকখানা, যেখানে সবাই গ্রাও দিয়ে বসে দরবারের সবাই খাবার খেত, একদম কত সুন্দর। আর এখানে বলে দিয়েছে ছবি তোলার নিষেধ, কিন্তু তারপরও দেখেন আমরা ছবি তুলছি, ভিডিও করছি। এটাই আমরা বাঙালি ভাই, আমাদের স্বভাব। কি করব বলেন, সবাই করছে তাই আমিও করছি। আর এই তো এই ডুপ্লেক্সের সিঁড়ি, এখান দিয়ে কিন্তু উঠতে দেয় না, ওটা বারণ। তবে এইরকম সিঁড়ি কিন্তু একদম কয়েক জায়গায় ছিল বাড়িটার। আমরা যেখান দিয়ে উঠেছি সেখানে এইরকম সিঁড়ি ছিল প্রতিটা জায়গায়। আর এই তো দেখুন এখন বর্তমানে ট্রেন্ডের মার্বেল পাথরের বলতে পারেন ডাইনিং টেবিল। আর এই যেটা 19 শতকে চলে গিয়েছে, আর সেটা এখন নতুন করে আবার ট্রেন্ড চলে এসেছে। আর এই তো বিভিন্ন জিনিসপত্র ঘুরে দেখতে দেখতে তো আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ ওই যে বললাম সবাই অসুস্থিত। আর এখানে নবাবের বেগমের এডুকেশন কোয়ালিফিকেশন দেখে আমি তো রীতিমতো অবাক। সে তৎকালীন সময়ে অনার্স করা ছিল, ভাবা যায় বিষয়টা, তৎকালীন সময়ে এত উচ্চশিক্ষিত মানুষ। আর এই দেখুন আরেকটা সিঁড়ি, এটাও কিন্তু বাড়ির ভিতর দিয়েই ছিল। আর এখান থেকে আমরা দোতলার দিকে উঠে যাচ্ছি। দেন এখানে ছিল এই সামগ্রীগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছিল কুমির, হাতির দাঁত থেকে তৈরি।